ইদানিং কয়েকদিন ধরে এত বেশি গরম পড়তেছে, বাইরে প্রচুর বাতাস ছিল, তাই একটু বারান্দায় এসে দাঁড়াইছিলাম। বারান্দায় দাঁড়ানোর সাথে সাথে প্রচুর জোরে বাতাস শুরু হয়, তো ভাবলাম বাতাস যেহেতু হচ্ছে এত বেশি তো বৃষ্টি হবে, এটা আমি নিশ্চিত, তো খিচুড়ি খাওয়াই লাগবে। জানলার পাশে বসে খিচুড়ি খাবো আর এক ফোঁটা বৃষ্টি পড়বে, এটাই তো স্বাভাবিক, এটা কিন্তু খুবই ভালো লাগে। তারপরে চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য। তো এখানে আমি ভালোভাবে মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। খিচুড়ি তো একবারের বেশি ভালোই লাগে না, তাই একটু অল্প করেই রান্না করতেছিলাম। যদিও আমি একটু তাড়াহুড়ো করতেছিলাম, কারণ যাতে বৃষ্টি থাকতে থাকতে রান্নাটা শেষ করতে পারি আর বৃষ্টিতে বসে বসে খাইতে পারি। তারপর বৃষ্টি থাকতে থাকতে কিন্তু আমি রান্নাটা শেষ করতে পেরেছি, আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। এটা ছিল রাত্রেবেলা, রাত তখন 1টা বাজে। আমার ঝাল কিছু খাইতে মন চাচ্ছিল, যে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা কিন্তু ঝাল ঝাল খাবার খাইতে বেশি ভালো লাগে। এই যে খিচুড়ি রান্না করা ছিল তার একটু ছিল, তো গরম করে নিলাম। তারপর এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা ডিম। যেহেতু অনেক হয়েছে তো ভাবছিলাম শর্টকাটে কিছু রান্না করবো, এত রাতে ঝামেলা করবো না, একদমই একটা সাদামাটা খাবার রান্না করবো। তো এক চুলায় আমি নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা যদিও আমার একদম পছন্দ না, তাও নুডলসের সাথে একদম খালি নুডলস ভালো লাগবে না, তা ডিমটা আমি চুলটা ফাটিয়ে নিচ্ছিলাম যাইতে করে একটু খেতে পারি, একেবারে মশমশে ভেজে নিচ্ছিলাম। নুডলসের ভিতর মশলা দিয়ে দিলাম একটু সয়া সস। আমি খুবই কম উপকরণ দিয়ে নুডলসটি রান্না করতেছিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো সস, এরপর দিয়ে দিলাম নুডলসের মশলা। তো সব মশলাগুলো দিয়ে আমি এখানে নুডলসটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছিলাম, যাতে করে এটা একটু ঘন হয় এবং একটু আঠালো হয়। আমি ঝালের পরিমাণ এত বেশি দিছে, পুরো লাল হয়ে গেছে, জানি না এটা আমি খেতে পারবো কিনা। আর এদিকে ডিম ভাজাটা যে এত সুন্দর হয়েছে, এটা শুধু দেখতে না খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আমার মতো এরকম মাঝরাতে আপনাদের যদি ক্ষুধা লাগে এরকম একটা খাবার বানিয়ে খেতে পারেন, আসলে খাবারটা কিন্তু অনেক বেশি মজা। আমার তো ঝাল ঝাল খাবার খাইতে মন চাচ্ছে, এদিকে আমার পাশের বাসার ভাবি কিন্তু মিষ্টি জাতীয় খাবার খাইতে মন চাচ্ছে, এসে দিয়ে গেল ওর পরাটা এবং চা। আসলে পাশের বাসার ভাবি বলতে আমি তাকে বোনের মতোই দেখি, আসেও আমাকে বোনের মতো দেখে, যদিও আমাদের কারো বোন নাই, কিন্তু দুজনকে বোনের মতোই দেখি, আমাদের সম্পর্কটা অনেক ভালো। আমাদের কার কার পাশের বাসার ভাবি আছে এরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা বৃষ্টি পড়লে কে কি করেন, কে কি ধরনের খাবার খান, কে কি ধরনের খাবার পছন্দ করেন, অবশ্যই ছবি থাকলে আমার কমেন্ট বক্সে কিন্তু দিয়ে রাখবেন। কিন্তু কমেন্ট করতেছেন ইদানিং খুবই বেশি, ইনবক্সও করতেছেন যে আপনি আর রেগুলার ভিডিও দেন না কেন আপু, আপনার ভিডিওগুলো তো আমরা পছন্দ করি দেখি, আপনি এভাবে হারিয়ে যাচ্ছেন কেন দিন দিন, আপনাকে তো মোটে দেখাই যাইতেছে না, আপনার ভিডিও তো এখন পাই না। তো কি আর করার, আমি ইদানিং ধৈর্য হারিয়ে ফেলছি, কারণ আমার পেজে মোটর ভিউ হচ্ছে না। তো হুট করে ভাবলাম যে এখন থেকে 3 মাস করে উড়াধুরা কাজ করব, এখানে সময় দিব, দেখি দেখা যাক কি হয়। না এখানে আস্তে আস্তে ভিউ বাড়তেছে তাহলে কাজ করব, ভিউ যদি না বাড়ে 3 মাস কাজ করার পরও যদি পেজে ভিউর এই অবস্থা থাকে তাহলে একেবারে কিন্তু কাজটা বন্ধ করে দেব, শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি একটা জিনিস খেয়াল করলাম, যারা নতুন পেজে কাজ করতে যাদের মনিটাইজেশন আছে তাদের কিন্তু পেজে ভিউ খুবই কম, আবার যাদের ভিউ আছে তাদের কিন্তু মনিটাইজেশন নাই। যখন আমি পেজ নিয়ে প্রথমে কাজ শুরু করছি তখন দেখছি মোটামুটি ভালো ভিউ হয়েছে, কিন্তু যখন থেকে আমি মনিটাইজেশন পাইছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেক ভিউ হয়েছে, তারপর থেকে দেখি যে আবার এই ভিউ একেবারে। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।